যত জড়জগতের বিষয়কে গ্রহণ করছে, আপনার ওই হার্টের উপরে ময়লা জমে 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 মারাত্মক অবস্থা। ভালো জিনিস বললে মানুষ খারাপভাবে নিয়ে নেয়। কেন? হৃদয়টা তো খারাপ হয়ে গিয়েছে, দূষিত হয়ে গিয়েছে। ভালো জিনিস দিচ্ছে কিন্তু জায়গাটা তো নোংরা আছে, কি করবে? ভালো জিনিস দিলে ওটা খারাপ হয়ে যাচ্ছে। প্রবাদ বলছেন আজকে যে জল পবিত্র হতে পারে, মানে একদম মিনারেল ওয়াটার, কিন্তু ওর ভিতরে যে রং দিবেন কি ওই রংটা দারুণ। তো ঠিক তেমনি আমাদের হৃদয়টা পবিত্র ছিল, এটা সত্য, কিন্তু এই বিষয় বাসনা, এই বিষয় বাসনা গ্রহণ করতে করতে আমাদের এই হার্ট হৃদয় অনেক কঠিন হয়ে গেছে, অনেক শক্ত হয়ে গেছে। তাই ছিল বাসুদেব ঠাকুর লিখছেন, বাসুর হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। বাসুদেব ঠাকুর উনি বৈষ্ণব আচার্য, উনি বলছেন যে বাসুর হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। ভগবান, তুমি আমার হৃদয়টাকে কত কঠিন ভাবে তৈরি করেছ যে কৃষ্ণ বলতে না চলে আসি, আমি ভগবানের নাম করলে, ভগবানকে ডাকলে তো সামনে আসে না, ভিতরে ঘরে নরম হয় না। কি দিয়ে বলেছে কিন্তু ভগবানের ভিতরে, কিন্তু আমাদের অন্য বিষয়ে কান্না চলে আসে, জড় বিষয়ে। ভালো প্রিয় মানুষ কোনো খারাপ কথা একটু বলে দিই, কোনো কথা, ছেলের প্রতি বাবার কত আশা, কোনো স্বপ্ন, ছেলে একটু বাবাকে কোনো কথা বলে দিবেন, ব্যাস বাবা একদম ডিপ্রেশনে ডেপ্রেশনে চলে যাবে। মাকে একটু বলে দিন, ব্যাস সব শেষ। স্বামী স্ত্রীকে একটু বলে দিন, সব শেষ। স্ত্রীর স্বামীকে একটু বলে দিন, একটু কথার মাধ্যমে সব হয়ে যাচ্ছে, একটু বলে দিন, ব্যাস ভিতরে এত আঘাত লাগে। কান্নার সময় এত কান্না, এত কাঁদে। কিন্তু বাসুদেব ঠাকুর উনি বলছেন, বৈষ্ণব উনি বলছেন কি না, আমাদের কান্না তো করতে হবে। কার জন্য কাঁদতে হবে? আপনি যদি জড় ব্যক্তিদের জন্য কাঁদেন তো কাঁদতে হবে, আর না কৃষ্ণের জন্য কাঁদতে হবে। যদি কৃষ্ণের জন্য কান্নার প্র্যাকটিস করেন ডেইলি, আমি আগের দিন আমাদের ভক্তকে বলছিলাম ক্লাস, যে প্রভু আমাদের প্রত্যেক দিন যেমন মঙ্গল আরতি করি টাইম আছে 4:30টায়, জব ক্লাস করি 5:30টায়, গুরু পূজা করি 7:30টায়, প্রসাদ পাই 9টায়। এই যে টাইম